एक सैम्पल का आसन लास्ट करें अच्छा আমরা কোন কোন টপিকগুলো করেছিলাম তো 1 5 1 2 3 হইছে নাকি ঠিক আছে রিমাইন্ডার কি করতে আমরা लास्ट क्लास से लिस्ट में तो दिखा हुआ था number given there was p of y is equal to y square plus 3 into y square minus 3 1 तो फंक्शन जरा given है आपके আমরা আগে বলছিলাম ক্লাসে বলছিলাম এই ফাংশন আমরা কোনো ক্যালকুলেশন করব না বলছিলাম কেন বরং আমরা যখন এরপরে যখন কোনো ভ্যালু ইনপুট দিব এরপরে কি আমরা ক্যালকুলেশন করব তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইউনিটাম থিওরেম লেখা যায় অ্যাকর্ডিং টু দ্য dividing p of y by y minus a এভাবে লিখতে হবে লাস্ট ক্লাসে এভাবে লিখতে হবে p of y কে y minus a দিয়ে ডিভাইড করলে কত হবে বলতো রিমাইন্ডার কত হবে 8 এখানে হবে f of k এ মনে আছে সবাই যেটা দিয়ে ডিভাইড করব এটাকে 0 ধরে যে যেটা আসবে ওটাই কি ফাংশনে বসাই দেব তাহলে রিমাইন্ডার পাবো কি পাবো রিমাইন্ডার লাস্ট ক্লাস বুঝছিলেন যেটা দিয়ে আমরা লাস্ট ক্লাস আপনাদের লিখছি যে রিমাইন্ডার বের করার শর্টকাট টেকনিক কি আগে ওল্ড ভার্সন ছিল ক্লাস 7 এ যেটা ছিল আপনারা তো মনে পারলেন নাকি যাই হোক তো সেটা হচ্ছে নরমালি ক্লাস 7 এর হয়ে থাকে ডিভাইড করা বাট আমরা শর্টকাট না তো চেয়েছিলাম যেটা দিয়ে ডিভাইড করব সেটা কি দেব 0 ধরলে কি আসে y ভ্যালু কত আসে y ভ্যালু কি আসে আবার এই ভ্যালুটা আমরা কি ফাংশনে বসাই দেব তাহলে রিমাইন্ডার পাবো এটা ছিল গাইস তো y মাইনাস b দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে p of k b বা ফাংশন অফ b এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলছে আচ্ছা লেখা সবাই বন্ধ করো লেখা পড়ো লিখি ওরা আমাদের বলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে p of a আর হচ্ছে p of q b সেম যেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা 42 কে যদি 8 দিয়ে ডিভাইড করি কত আসে 5 আর কত 40 রিমাইন্ডার কত আসে 2 10 দিয়ে যদি 42 কে ডিভাইড করি কত আসবে তাও কত আসে তবে ধরে ডিফারেন্ট নাম্বার দিয়ে সেম নাম্বারকে ডিভাইড করে সেম রিমাইন্ডার পাওয়া পসিবল ইভেন যদি 20 দিয়ে ডিভাইড করে দাও কত আসবে 2 আসবে এখন কোশ্চেন বলছে যে y a দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার আসে y b দিয়ে ডিভাইড করলেও কি সেম রিমাইন্ডার আসে আর রিমাইন্ডার এখন p of a কত a স্কয়ার প্লাস 3 তারপর হচ্ছে কি a স্কয়ার মাইনাস 1 তারপরটা b স্কয়ার প্লাস 3 ইনটু b স্কয়ার মাইনাস 1 সো এটা হবে a টু দ্য পাওয়ার 4 মাইনাস b a স্কয়ার প্লাস হচ্ছে 3a স্কয়ার মাইনাস 3 b to the power 4 minus b square plus হচ্ছে 3b square minus 3 এখানে একটু ক্যালকুলেশন করা যায় b to the power 4 plus হচ্ছে কি 2a square
মাইনাস 3 প্লাস 3 অথবা ডাইরেক্ট বাদ দেওয়া যায় আর এই পাশে কত a টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে কি 2b স্কয়ার মাইনাস 3 বের চলে আসে ঠিক আছে বাদ যায় এবার এটা বাদ গেল আমরা যাদের মনে মিল আছে একসাথে বসাই a টু দ্য পাওয়ার 4 মাইনাস b টু দ্য পাওয়ার 4 আর কি থাকে 2a স্কয়ার মাইনাস হচ্ছে 2b স্কয়ার ইকুয়াল টু কি 0 এটা কিন্তু লাগে শেষ লেখা তারপরে কি হবে এখানে এটাকে লেখা যায় কি এই লিখতে পারি দেখেন আরেকবার চলবে পড়া দুটো থেকে কমন যায় কত a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করলে a প্লাস b ইনটু a মাইনাস সো a স্কয়ার মাইনাস b স্কয়ার কমন গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b 2 ইকুয়াল টু হচ্ছে কি 0 কি প্রমাণ করতে বলছে বলো তো এখানে বলো a plus b cube plus a square b প্লাস কি ab স্কয়ার plus 2a plus 2b ইকুয়াল টু কি তো এখন আপনারা পরীক্ষা হলে যেটা করবেন সেটা আমি ঠিক আছে আপনাদের মধ্যে অনেকে লিখবে সো আইডিয়া হচ্ছে হলো কি a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু 0 और a plus b into a minus b equal to কি 0 এরপর লিখবে আবার এখান থেকে কি লিখবে সো a plus b equal to 0 और হচ্ছে কি a minus b equal to কি 0 a equal to হচ্ছে minus b আর a equal to কি
আর এখান থেকে হর দিয়ে কি আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0 এরপরে ভাবে কি হলো কাহিনী আসার কথা এই যে এটা কিউবের তো এখন লক্ষণই পাওয়া যাচ্ছে না আসছে ম্যাক্সিমাম পাওয়ার 2 আসছে তাই না তো অনেক এই অবস্থা হবে যে আসলে আমাদের এই টাইপের ম্যাথের যে কাজ যে অনেক যেটা করতে হবে এই মাইনাস বিটাকে আলাদা করতে হবে কাকে এর আগে যে ম্যাথটা করা হয়েছিল ওখানেও কিন্তু m মাইনাস n ওটাকে আলাদা করা হয়েছিল সো a প্লাস b ইনটু হচ্ছে কি a মাইনাস b মাইনাসটা আগে লিখবো প্লাসটা পরে লিখবো লেখার পরে সিন্স কোশ্চেনে কিন্তু বলা আছে a নট ইকুয়াল টু কি b a আর b যেহেতু ইকুয়াল না সো a মাইনাস b কি হবে না 0 হবে না সো তারপরে অবশ্যই বাকি যেটা আছে এটাকে কি হতে হবে 0 হইতে হবে কারণ একাধিক টার্ম মানে দুইটা আপনাকে ধরে এটাকে একটা ধরলাম আর এটাকে একটা ধরলাম তো এটা যদি 0 না হয় এটাকে অবশ্যই কি 0 হতেই হবে না হলে কি এদের প্রোডাক্ট কি 0 আসে না কত আসবে a কিউব প্লাস ab স্কয়ার প্লাস কত বলেন 2a পরটা কত হবে a স্কয়ার b প্লাস হচ্ছে b কিউব প্লাস b 2b ইকুয়াল টু 0 এখন পাওয়া গেছে নিচে এখন a কিউব প্লাস b কিউব প্লাস a স্কয়ার b প্লাস হচ্ছে ab স্কয়ার প্লাস b 2a প্লাস 2b ইকুয়াল টু 0 স্যার এটা কি ওই লাইনে করে করা যেত না কোনটা করে কালার লাইন মানে নট ইকুয়াল টু দেখাবার আগে এটা ইয়েস স্যার এখানে করলে তো মাইনাস বললাম এটা আলাদা করলে তো এটা আসে এটা তো আমাদের পাওয়ার নাই এই টাইপের ম্যাথে সবসময় মাইনাসের পার্ট a মাইনাস b m মাইনাস n p মাইনাস q এটাকে আলাদা করে ফেলবো কারণ এখানে কন্ডিশন দেওয়া থাকে যে এটা কি এই দুটো ইকুয়াল না ইকুয়াল না মানে তারপরে এখান থেকে এটা বিয়োগ করলে কি মাইনাস করলে 0 আসবে সো বাকিটা থেকে কমন পাওয়া যাবে স্যার যেহেতু a মাইনাস b হলো 0 এর সাথে ইকুয়াল হয় তাহলে তো a মাইনাস b কে সাইড চেঞ্জ করে 0 করে মাল্টিপ্লাই করলে তো চলে যাবে না তাহলে তো বাকি আপনি a প্লাস b কে ইকুয়েশন নিতে পারেন মানে 0 বানাই ফেলতে পারেন তাই না বাট ওটা তো ইকুয়াল টু 0 এর জন্য বাকি কাম করতে হবে কোশ্চেনটা করব a মাইনাস b কে জাস্ট ওই পাশে নিয়ে 0 করে না আপনার কথা ঠিক আছে মানে আপনি যেটা বলতেছেন যে এইভাবে লিখতে পারেন ফর্ম লাইনে এইভাবে লিখতেন যে a প্লাস b ইনটু তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0 ডিভাইড বাই কি 0 ডিভাইড করে 0 কত ও স্যার ডিভাইড খায় 0 ডিভাইড করে 0 ডিভাইড করলে এটা 0 হবে বাট সমস্যা হচ্ছে আপনার এখানে টিচার কোশ্চেন করবে যে a মাইনাস b এটাকে বাকিটা ডিভাইড করলে কি সমস্যা ফার্স্ট এটা ইকুয়াল টু 0 আচ্ছা তো সেই ক্ষেত্রে যখন আপনাকে তখন সাইড নোটে এক্সপ্লেইন করতে হবে তো আমরা এই এক্সপ্লেনেশনটা এখানে দিয়ে দিয়েছি যে যেহেতু a আর b ইকুয়াল না কোশ্চেনে দেওয়া আছে তার মানে a মাইনাস b 0 না a মাইনাস b এই পার্টটা যেটা 0 না তাহলে বাকিটাকে অবশ্যই 0 হইতে হবে কারণ একাধিক টার্ম মাল্টিপ্লাই করে 0 হলে কি at least একটা 0 হইতে হবে এর মধ্যে একটা 0 হইতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের যে দেবস্মিতা কি বলছে আর যে শুধুদা তোমাদের 10:30 থেকে 12টা পর্যন্ত কোনো কোচিং আছে শুধু শুন বারোটা থেকে একটা আছে হ্যাঁ 12টা থেকে আছে স্যার আমি স্যার নাকি সবাই আচ্ছা তো তোমাদের আপাতত এই রমজানের ক্লাসগুলো হবে 10:30 থেকে 12টা ঠিক আছে আচ্ছা কিছু নেই তাহলে ফুলতে হয় না সমস্যা নেই আমি 5 মিনিট গেছি দিই বাস আর তো বলবো যে 5-10 মিনিট পরে চিঠি দেবে আমি 5 মিনিট আগে দিব তাছাড়া আরো 5 মিনিট পরে দিয়ে পড়া টেনশন নেই এখন তখন এখান থেকে 5 মিনিট লাগবে পরীক্ষা যেদিন নেবেন ওইদিন আগে তাহলে পরীক্ষার যেদিন হ্যাঁ ওই দিন 9:30 থেকে দিও তুমি দিলে বাসায় গিয়ে পরীক্ষা দিয়ে দিও বসে নিয়ে যাও তাদের সমস্যা ও কার সমস্যা ও আছে ও
বাসায় কি প্র্যাকটিস করছিলেন? করো নাই না? থার্টি এইটের এই যে বি নাম্বারটা করি, এটা করা হয়ে গেছে। কত করতে বলছেন? ঠিক আছে, থার্টি এইটের বি। তারিখে নিয়ে আসছে আর দেবত মিশে আসছে। তোমার নাম কি? হ্যাঁ, ঘুরে গেছে আপনার। দেখ ওদের কাছ থেকে দেখ। কমন দিয়েছে কমন। এই যে এখানে মানে বি স্কয়ার এখানে আছে, আবার এখানে আছে, যে কমন দিয়েছে। কমন বাই ডিভাইড এই স্কয়ার মাইনাস বি স্কয়ার কমন, এটা কে ধরলে, এটা কি ধরলে, a স্কয়ার মাইনাস না স্যার, ওটা বুঝেছি যে সেকেন্ডে থেকে যে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তাহলে পাশে আপনি আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার নিয়ে ওটা এটা কমন নিয়েছে। এই যে এটা কমন নিলে এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে থাকে ওই লাইনটা কি সেন্টার এটা এটা না এটা না এই এটা ফর্মুলা করছি যে আবার এখানে এই লাস্টে তিনটা লাইন প্রথমটা আমরা বলছি যে a মাইনাস b 0 না, তাহলে a মাইনাস 0 না হলে এটা তো 0 হতে হবে, কারণ মাল্টিপ্লাই করে 0 আসছে। তো এটা যদি 0 না, বাকি এরা 0 হবে। এটা এই কোশ্চেনে দেওয়া ছিল, a নট ইকুয়াল টু b।
নিচে আমি শুধুমাত্র হচ্ছে ক্যালকুলেশনের পার্টটা দেখাচ্ছি মিলাতে হবে কার কার হয়েছে অনেকের হয়নি এই কাছাকাছি সে পর্যায়ে চলে আসছে তো তারপরে এরকম আসলে বাড়ি কমন দেওয়া হয় বাকি সবগুলো থেকে কমন দিতে হবে নিয়েছি মাইনাস টু করবো হ্যাঁ বসে 30 বসে আছে আর এখন 30 আসছে এখন তো ডুবে নাই তো এখনো বেশি আছে ও যাদের মনে মিলে আছে ওদেরকে একসাথে করতে হবে তারপরে a মাইনাস হচ্ছে b আর 6 গুলো কি হবে সবগুলো একসাথে নিয়ে আসে তো এরপরে হচ্ছে a কিউব মাইনাস b কিউব এসে মাইনাস 4 কমন যায় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার তারকাটি হচ্ছে হলো কি করা মানে a মাইনাস b b মাইনাস q এর মাইনাস এগুলো কমন নেওয়া এখন এখানে হচ্ছে কি a মাইনাস b ইনটু কত হয় a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার উৎপাদকের সূত্র ঠিক আছে ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা কয়টা কি a plus b into a minus b আর লাস্টে হচ্ছে a minus b equal to 0 এবার সবার থেকে আমরা a minus b কমন নিই কমন নিলে কত হবে a square plus ab plus b square minus 4 into কি a plus b plus হচ্ছে কি 1 প্লাস 1 করতে আসলো এই যে এটা a minus b কমন নেওয়া ডিভাইড করা কমন নেওয়া কি করা ডিভাইড করা সো a minus b কমন নিলে এখানে আর কিছু থাকবে না 1 বাসা করণে অনেক কাছে ছিলেন স্কুলে অনেক কাজ ছিল এই সপ্তাহে পরে স্কুলে যেতে হচ্ছে আবার আমাদের পূজা ছিল তো ছিল রিজন আছে তাই তো
আনসার লেখা, তারপর লিখে দেব হচ্ছে 16। লেখা হয়ে গেলে 33 এর মার্ক করে। কত নম্বর? 33 যদি না পারেন তাহলে 33 টা হবে। স্যার জি এইখানে এলিমেন্টে a প্লাস b তারপর a মাইনাস b দ্যাট মিন্স সূত্রে নিয়েছেন না এরপর যে a মাইনাস b ছিল এরপর আপনি প্লাস লাইনে যে a প্লাস b প্লাস মানে ওই মাইনাস b কে এখানে এর সমস্যা নাকি এর সমস্যা? স্যার ওই উপরটা হ্যাঁ এই যে এটা একটু কমন রেখে মাইনাস বি স্যার ওই লাইন বুঝছি লাস্টে কমন নিয়েছে কি করেছে? ওই যে মাইনাস দুটো কি হলো কমন নিয়েছে সবার থেকে। হ্যাঁ আপনি টার্ম পর দেখেন যেখানে কয়টা আছে বলো তো? তিনটা তিনটে। তাহলে এখানে মাইনাস কমন দিলে থাকতেছে কি? কমন আমরা ডিভাইড করব, ডিভাইড করলে এটা বাদ যাবে একটু থাকবে। এখানে a মাইনাস b কমন গেলে থাকবে কি 4 a প্লাস b আর এখানে 1 থাকবে। a মাইনাস b কে a মাইনাস b দিয়ে ডিভাইড করলে কি হয়? কমন আমরা ডিভাইড করে কত হবে? 1 কত হচ্ছে 33। যেটা তোমার হয়ে গেলে তুমি চলে যাও না এটা ক্লাস এটা হয়ে গেলে বাকি পার্টটা তুমি এখন দেখি নাও তাহলে এটা আমার দেখি
শেষ। চ্যাপ্টার 2 তো মনে পুরোটা মনে সিলেবাসে আছে উঠে আছে। স্যার বলেছি ঠিক আছে জাস্ট এসের জায়গায় সবগুলো এই দিয়ে দিয়েছি খেয়াল করুন। ঠিক আছে যেতে পারে মাইনাস 3 কমন দিলে তো মাঝখানে মাইনাস হবে। তারপরে যে 5 কমন হচ্ছে তো 5 কমন দিলে s মাইনাস 3 হবে। তারপর ফর্মুলা করে কমন দিবে। এইটাই যে আমি বুঝতেছি যে এখানে যখন মাইনাস 3 কমন নেওয়া মাইনাস মানে ডিভাইড করা তো এটা মাইনাস এর প্লাস না এটা মাঝখানে মাইনাস আর এখানে এই যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার এখানে প্লাস আছে এখানে প্লাস আর এখানে মাইনাস 3 ইনটু s প্লাস t কে মাইনাস 3 এর এটা হয়। এটা তো আসার কথা না এটা কেন আসে এখানে তোমার এই যে এখানে তোমার আমাদের সবার মনে মিল আছে এটা মাইনাস হবে তখন তুমি মাইনাস 3 কখন দিচ্ছ মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাসটা প্লাস হবে কিন্তু প্লাসটা কি মাইনাস হবে এখানে মাইনাস হবে দেখো তুমি যদি আবার মাল্টিপ্লাই করো মাইনাস 3 s স্কয়ার মাইনাস 3 প্লাস 3 s স্কয়ার মাইনাস হবে মানে কেমন ছিল এটা মাইনাস হবে এটা দিয়ে প্লাস হবে আপনি তো মাইনাস কমন নিচ্ছ মাইনাস কমন এর মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস হবে তোমার যে এখানে বলেছি তো এটা এখানে স্কয়ার হবে s মাইনাস t s প্লাস এবার তুমি কিছু কমন নিতে পারবে s মাইনাস t এবার কমন নিয়ে এইটা এই লেখা হয়ে তাহলে 3 2 থাকবে কত s প্লাস t আর এটা 5 আমি বুঝে দেব তারপরে যে এভাবে লিখতে হবে কথা এটা মাল্টিপ্লাই করে দাও মাল্টিপ্লাই করে দাও মাল্টিপ্লাই করে দিয়ে এটা মাল্টিপ্লাই করো করার পরে এই যে মাইনাসের পার্টটা কোশ্চেনের অনলাইন দেওয়া থাকে এটা দেওয়া থাকে ও এটা কোশ্চেন হ্যাঁ এটা কোশ্চেন থেকে আসছে যে কোশ্চেন আছে না s নট ইকুয়াল টু t এর আগের ম্যাথগুলোতে ছিল a নট ইকুয়াল টু b আছে এটা यस सर তো s t এর ইকুয়াল না তার মানে s থেকে t যদি মাইনাস করে 0 হবে হবে না তো এটা 0 না এখন মাল্টিপ্লাই এটার সাথে এটা অবশ্যই 0 হয়ে যাবে यस আর দুইটার মধ্যে যদি একটা 0 না হয় তাহলে তো প্রোডাক্টটা 0 আসবে না सर এখানে কি এটা সাথে মাল্টিপ্লাই করব কমন আছে তোমার এই যে এখানে ফর্মুলা হবে যে এখানে যখন তুমি 3 দেখছো না এখানে তো এই হবে s প্লাস t প্লাস মাইনাস আবার এখানে তোমার এই হবে 5d প্লাস মাইনাস t হবে তুমি আর্লি কমন নিয়েছো কমনটা পরে হবে এটা হচ্ছে এটার ফর্মুলা যে s মাইনাস a মাইনাস b টু s প্লাস a প্লাস b স্কয়ার আর এখানেও ফর্মুলা হবে এখানে হবে s প্লাস t মাইনাস b আর এখানে 5 s মাইনাস t থাকবে এরপরে গিয়ে কমন নিয়ে
না এই পরে যেটা ছিল প্রুফ যেটা ছিল সেটা এটা যে জিরো না সো হচ্ছে এটা ওই এই পার্টটা থেকে সাজাই লিখতে হবে স্কয়ার প্লাস টি স্কয়ার আছে হ্যাঁ সাজাই লিখতে হবে তোমার এটা লিখো না এটা কি ক্যালকুলেশন করো তাহলে দেখো তারপরে তোমরা করতে পারো সমস্যা বলছে যে 3 টাইম মানে দেখো তো যে কমন নিলে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না এখানে একটু ইয়ে হয়ে গেছে এটা হচ্ছে 3 2 তাহলে কত হবে 3 3s 3 5 এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্র্যাকেট না দিলে হবে কিন্তু এই করে স্যার আপনি সাজিয়ে তাহলে মাইনাস কত হবে 3 ইনটু ওখানে এক লাইন লিখবে তারপর হচ্ছে হলো 5 এরপর এটা মাল্টিপ্লাই করে যে এখানে মাল্টিপ্লাই বাকিটা আর না স্যার সাজিয়ে লিখতে বলতে এইটাই লিখতে দেব না এটা কোশ্চেন কি বলে এটা কি বলছে কোশ্চেন আমরা s স্কয়ার প্লাস t স্কয়ার বলছে বুঝলে তাহলে স্যার এটা লিখে দিলেই হয় ওটা বলতেছে মানে কোশ্চেন যেটা আছে সেটা লিখছে ঠিক আছে এবার সবাই কি করো ডিজে পার্টিতে জয়েন করো এই যে দেখো দিনাজপুর 420 তে এই ম্যাথটা দিয়েছে ফাংশন অফ y ইকুয়াল টু কি y কিউব প্লাস হচ্ছে 2y স্কয়ার মাইনাস 5y মাইনাস 6 একই রকম তবে একটু ডিফারেন্ট আছে ক্যালকুলেশন আছে যে কমপ্লেক্সিটি আছে এটা দেখে বুঝতে পারবে না according to the remainder theorem এভাবে লিখতে পারেন its remainder division upon by 3y plus f এখন দিয়ে এমনি টাইম এমনি জিজ্ঞাসা করতে হয়তো 40 এর কাছাকাছি আর 40 ঠিক আছে কথা হবে বলেন তো এটাকে 0 ধরলে 3y plus m equal to 0 3y equal to 2 so y equal to 2 minus m by 3 minus কি m by 3 so সেটা হবে কত p of t minus m by 3 এটা হচ্ছে y বাট রিমাইন্ডারটা হবে কি y 0 না এটা ফাংশনে বসালে রিমাইন্ডারটা পাবো
3y plus n কত p of p minus n by 3. According to the question, you have p of minus n by 3 minus n by 3. এবার লেখা বন্ধ করে দেয় মানে এখানে ঝামেলাটা আছে আর কি, জটিলতা আছে, ফ্র্যাকশন আসছে। সো y এর পরিবর্তে কি বসাবো minus m by 3 whole cube 2 into minus n by 3 whole square minus 5 minus 6 ডান পাশে সব সেম, শুধুমাত্র কি হবে এর জায়গায় কি হবে n. প্রথমটা n square plus পরটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস 6 গুলা কাটাকাটি যায়, মারামারি যায়, ওদেরকে ধরে নেওয়া দরকার নেই, তাই না? মাইনাস 6 বলছে থেকে বাদ এক পাশে নিয়ে আসতে পারেন, ডাইরেক্ট বাদ দিলেও সমস্যা নেই। তারপর এটা আর এটা হচ্ছে 5n by 3, এটা কিন্তু ঠিক আছে। তো এখানে কি হচ্ছে মাইনাস m cube by 27 plus 2m square by 9 বুঝছি মাইনাস কি স্কয়ার করলে প্লাস না minus m by 3 whole square মানে কি minus m by 3 into minus m by 3 স্কয়ার করলে প্লাস হয়ে যায়, কিউব করলে আবার মাইনাস, আর তিনবার মাল্টিপ্লাই করা হচ্ছে। পাওয়ারটা মাইনাসের পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে প্লাস হয়, অড থাকলে কি বুঝছি। তারপর হচ্ছে এখানে 5m divided by 3 6 বাদ যাচ্ছে, এখানে কত minus n cube by 27 2m square by 9 প্লাস হচ্ছে 5n by 3। এরপর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যাদের মনের মিল আছে ওই কাজটা করি, বাট মনের মিল আনতে গেলে এখানে ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে প্রেশার আছে। সো আমরা আগে যেটা করতে পারি এলসিএম করতে পারি, এলসিএম করলে ইজি হয়, একটু লিখে নেন, বাকি কাজটা আমরা পরে করতেছি।
তাহলে আমরা এলসিএম যদি করি, এলসিএম হচ্ছে কত বলেন? 27 9 3 27 হবে না? সো প্রথমটা কত হবে? মাইনাস n কিউব। সেকেন্ডটা কত হবে? 6 হবে। কত হবে? 6 ab স্কয়ার। তারপরটা 45 এখানেও সেম হবে, 27 হবে। আর হচ্ছে মাইনাস হচ্ছে n কিউব প্লাস হচ্ছে 6 n স্কয়ার প্লাস হচ্ছে 45 27 27 দুই বোথ সাইড থেকে কি করা যায়? এলিমিনেট করা যায়। সো মাইনাস n কিউব প্লাস 6 n স্কয়ার প্লাস হচ্ছে 45 n ইকুয়াল টু হচ্ছে মাইনাস n কিউব প্লাস 6 n স্কয়ার প্লাস হচ্ছে 45 p। এবার আমরা যাদের মনে মিল আছে ওদের সবাইকে একসাথে নিয়ে আসতে পারি। এখানে হচ্ছে কত আসছে? 6 m স্কয়ার মাইনাস 6 p n স্কয়ার, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 45 n মাইনাস 45 n ইকুয়াল টু 0। তো আমরা এখানে যেটা করতে পারি মাইনাস কমন নিতে পারি, তাই না? মাইনাস কমন নিলে মাইনাস n কিউব মাইনাস n কিউব হবে, 6 কমন নিলে কত হবে? m স্কয়ার মাইনাস n স্কয়ার, আর 45 কমন নিলে কি? m মাইনাস n ইকুয়াল টু 0। এবার ফর্মুলা করে আগের মতো ফর্মুলা করলে কি হবে? m মাইনাস n m স্কয়ার প্লাস হচ্ছে m n প্লাস কি? n স্কয়ার 6 ইনটু কত? m মাইনাস n, আর লাস্ট হচ্ছে 45 ইনটু ইকুয়াল টু হচ্ছে 0। কমন যায় কত? সো মাইনাসটা যদি মাইনাস m স্কয়ার হবে না? মাইনাস m মাইনাস m স্কয়ার বুঝে নাকি? হ্যাঁ, মাইনাস নিব। আপনি তাহলে একটা পরেও লিখতে পারেন। এই যে কমন দিলে মাইনাসের সময়টা থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিলে। আর প্লাস 6 ইনটু কত হবে? প্লাস n প্লাস হচ্ছে 45 is equal to 0। और m माइनस n माइनस की m स्क्वायर माइनस m माइनस n स्क्वायर प्लस 6m प्लस 6m प्लस 45 is equal to 0। এরপর আমরা আগে লেখা সিন হচ্ছে হলো কি m আর n কি ইকুয়াল না, সো m থেকে n মাইনাস করলে কি হবে না? 0 হবে না। এটা যেহেতু 0 না, তার মানে হচ্ছে কি বাকিটাকে অবশ্যই কি 0 হইতেই হবে, না হলে কোনো কি উপায় নেই। আছে উপায়? দুইটার মধ্যে যদি একটা 0 না হয় তাহলে কি মাল্টিপ্লাই করে 0 হওয়া সম্ভব? এবার কি করব? বলছে কি করব? প্রমাণ এখানে হবে। বলছে মনে মানে m স্কয়ার m এর রেগুলার প্লাস, তাই না? তাহলে বলছে কি করব? বলছে কি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করলে m স্কয়ার প্লাস mn প্লাস কি n স্কয়ার মাইনাস 6m মাইনাস 6m মাইনাস 45 ইকুয়াল টু 0। এই শেষ।
শেষ লেখা Yes, sir. তাহলে এই যে ডিজে পার্টি কি আর চলবে ডিজে পার্টি চলতে হবে না কিছু 45 নাম্বারটা করো তারপরে হচ্ছে হলো 45 করলে ক্লাস শেষ হবে এরপরে পরীক্ষা